আড়াই মাসের ভ্যাকসিন নিতে গিয়ে গুল্লু কিন্তু এবার রোটা ভ্যাকসিনটা পায়নি। এবারে ভ্যাকসিনটা নেওয়ার পরও শরীরটা একটু বেশি খারাপ হয়েছে। জানি না রোটা ভ্যাকসিনটা কবে দেওয়া হবে। গাছের নারকেল দিয়ে একদম দোকানের মতন নারকেল আইসক্রিম বানিয়ে সবাইকে তো পুরো পাগল করে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি সকালে একটু বেলা করেই উঠি, যেহেতু রাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায়। সকালে ঘুম থেকে ওঠার পরই মা বললো সেন্টার থেকে ফোন করেছে, আজকে নাকি ভ্যাকসিন আছে। আমিও ভাবছিলাম হয়তো এর মধ্যে কখনো ফোন করবে, যেহেতু ওর আড়াই মাস হয়ে গেছে। সকালে যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো তাড়াতাড়ি সেরে নেব, কারণ ভ্যাকসিন দেওয়ার পর ওকে ছাড়া আমি আর কোনো কাজই করতে পারবো না। আজকে সকাল সকালই ও পটি করেছে, তাই ভাবছিলাম ওকে একেবারে মুছিয়ে দিই। আজকে আর স্নান করাবো না, গরম জল দিয়ে হাত পা ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এরপর ওকে খাইয়ে দিলাম, ও তো ঘুমিয়ে আছে। আর আমি যেই জামা কাপড়গুলো ছিল সেগুলো সব একেবারে ধুয়ে নিয়েছি। জামা কাপড় ধোয়ার পর বেশ কিছু বাসন জমে ছিল, তাই বাসনগুলো না আমি মেজে নিয়েছি, কারণ মা গেছিল বাজারে। একবার ভাবছিলাম এই কাজকর্ম করে একেবারে স্নান করে নেব, তবে আমি সেই সময়টাই পাইনি। বাসনগুলো মাজার পর অনেকটাই বেলা হয়ে গেছিল, আর আমি এখনো পর্যন্ত সকালের খাবারটাই খাইনি। কালকের একটু ঘুগনি ছিল, তো সকালে মুড়ি দিয়েই সেই ঘুগনিটা খেয়েছি। এই মধ্যে হঠাৎ করে দেখো কি পরিমাণে বৃষ্টি নেমেছে। আমি না আগের দিন নারকেল আইসক্রিম বানিয়েছিলাম, তো আজকে সেই আইসক্রিমটা বের করেছি। আইসক্রিমগুলো এত সুন্দর জমেছে, শুধু দেখতে সুন্দর হয়নি, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সেই স্কুলে যখন যেতাম তখন এই নারকেল আইসক্রিমগুলো পাওয়া যেত, তবে এখন এগুলো আর দেখা মেলে না। আমি তো এদিকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ মাঝখানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিটা সবে থেমেছে। তারপরে এই যে পাপাকেও রেডি করে দিয়েছি, একদম ভদ্রলোকের মতন কিন্তু রেডি হয়ে গেছে। বাইরে বেরোনোর পর মনে হলো হালকা যেন বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে ছাতা মেলে এই যে আমি আর বোন মিলে হেঁটে যাচ্ছি। গুল্লুকে নিয়ে বেরোলেন আমি সবসময় এই ড্রেসটাই পরি, কারণ আমার এরকম ধরনের ড্রেস আর কেনা নেই। এগুলোর সামনে যেহেতু চেন থাকে, আর ও যেহেতু ব্রেস্ট ফিট করে, তাই বাইরে গেলে কিন্তু বেশ সুবিধা হয়। ভ্যাকসিন দেওয়ার পর পাপার মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিল, সারা রাস্তায় একদম চুপচাপ হয়েছিল। বাড়িতে এসে জামা খুলে দিয়েছি, তারপরে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। এদিকে একটা পার্সেল এসেছিল, তো সেটাই আমি খুলতে বসেছি। এই ছোট্ট লাইটটা কিন্তু রাতের বেলা বেশ কাজে লাগে, যেহেতু ছোট বাচ্চা আছে। এর যে মুখের অংশটা, এটাতেও কিন্তু লাইট জ্বলে, আর লাইটের কালারটা কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়। তোমরা চাইলে কমেন্ট বক্সে লিংক দিয়ে দিচ্ছি, ওখান থেকে নিয়ে নিতে পারো। দুপুরে খাওয়া দাওয়া করার পর গুল্লু কিন্তু ভীষণ কান্না শুরু করেছে। ওকে কোনো মতেই রাখা যাচ্ছে না, শুধু কাঁধের উপর এরকম দাঁড়িয়ে থাকবে। এরপর ওকে একটু দোলনায় শুয়ে দিয়েছি, আর কোনো মতেই দোলনা থামলে ও ভীষণ কান্না করে দিচ্ছে, আর আমি এদিকে ঘুমে বসতেই পারছিলাম না। রাতের বেলা ওর আবার জ্বর এসেছিল, তো ওকে আবার এই যে একটু জ্বরের ওষুধ দিলাম, আর আজকে ও শুধু থেকে থেকে কান্নাই করে যাচ্ছে।